আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের উদ্দেশ্যে আমাদের আজকের বিষয় আপনারা দেখতে পেয়েছেন যে শিরিক ও বেদাতের মূল রহস্য, মানে এখানে বলা উদ্দেশ্য হলো এগুলোর আসল উৎস কী এবং এর কারণ কী, কোথার থেকে এগুলো জন্ম নেয় এবং এগুলোর হেতুবাদ কী কী কারণে এগুলো আমাদের সমাজে এত বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে। তো সংক্ষেপে আজকে আমরা এতটুকুই বলবো যে শিরিক সম্পর্কে না জানা, তার অনেক কারণ আছে। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো না জানা, এবং সেই না জানাটা এত ব্যাপকতা লাভ করেছে যে আপনি কি সাধারণ মুসলমান ধরবেন, কি অশিক্ষিত মুসলমান ধরবেন, এমনকি কি শিক্ষিত বরং আরবি শিক্ষিত, তাদের মধ্যকার যে পরিস্থিতি সেটা হলো আপনার আমরা বলবো মূল কারণ। যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার মধ্যেই যে অর্থটা হবে সঠিক, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, এটা হলো গ্রামাটিক হিসাবেও এখানে একটা শব্দ সে উজ্জ ধরা লাগে, এবং সেটা সঠিক হতে গেলে কোরআন কারীমের অন্যান্য আয়াতে যেমন এসেছে যালিকা বিআন্নাল্লাহ হুয়াল হক, আল্লাহই হলেন সত্য। তো সেই হিসাবে আলিমগণ যারা আকিদার আলিম তারা বলেছেন যে এটা হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই অনুবাদটাই হলো সঠিক, কারণ আমাদের এই অনুবাদটাই বেশিরভাগ আলেমদেরই জানা নেই, আরবি শিক্ষিত লোকজনেরই জানা নেই। যদি আপনি বলেন তাদেরকে তো বলবে যে এটার দরকার নেই। এই জন্যে তাওহীদ শাস্ত্র কেন্দ্রিক যে আলোচনাটা হয় সেখানে এগুলো এভাবে আসে। এখন তাওহীদ নিয়ে বলে আর পরিচয় দেওয়া যাবে না, এই বিষয় এটা নাকি অপরিচিত, এবং আমি আকিদা সঠিক আকিদা এগুলো বলা যাবে না। কেন? এই যে এই জিনিসগুলো বলার কারণে এই ওনাদের এই যে আপনার এই থলের বেড়া যেগুলো সেগুলো বিড়াল সেগুলো বের হয়ে এসে যাচ্ছে, এবং যেখানে যে গুমর সেগুলো ফাঁক হয়ে যাচ্ছে। আল্লাহ মাফ করুক। তো যাই হোক, দেখুন আমরা যে কালিমার অর্থটা সাধারণ এবং সচরাচর আমরা শুনি বা চর্চা করি, এটা কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই যে কোনো মাবুদ নেই যখন বললাম তখন কোনো মাবুদ নেই বলা হলো ব্যাপকভাবে, এবং এই মাবুদ নাই বলতে এখানে সবই কি হয়ে গেল, বাদ গেল। এখানে সত্য মিথ্যা এগুলো যে মিথ্যাগুলো বাদ যাবে, সত্যটা ঠিক থাকবে, এই কথাটা কিন্তু এখানে ক্লিয়ার না। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার দ্বারা উদ্দেশ্য ওইটাই ছিল যে এটাকে সূক্ষ্মভাবে বলা হবে, বাতিল মাবুদগুলো বাদ যাবে, আর আল্লাহ যে সত্য মাবুদ এটা সঠিক থাকবে, যে সত্য মাবুদ সঠিক থাকবে। কেননা বাস্তবেই মানুষের বাতিল মাবুদ প্রচুর আছে। মানে আপনি বলবেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তারা বলবে আমাদের মাবুদ আছে, তখন আপনি বলবেন যে না এগুলো বাতিল, আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন সত্য। এই জায়গাতেই তাদের কি হবে, তাদের দাঁত ভাঙার জবাব হবে। এবং শাস্ত্রীয় দিক থেকে একটু আগে আপনারা শুনেছেন যে এই কালিমা যেটা সেটার এই শব্দ গঠন সেটাও বিশুদ্ধ হবে, এবং আমাদের আজকালকার যে বিষয় এখনকার সেটা হচ্ছে যে তার অর্থগত এবং তথ্যগত দিকটা ঠিক থাকা, সেটাও ঠিক থাকবে। সেটা ঠিক থাকলেই তো আমাদের সমাজে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে ধারণা এবং তথ্যটা কি হবে, সুষ্ঠু সুন্দর থাকবে, এবং আমাদের আকীদা সম্পর্কে সজাগ দৃষ্টি আমরা থাকবো, সচেতনতা থাকবে, আমাদের লোকজনও কি থাকবে এই ব্যাপারে তাহলে অ্যালার্ট থাকবে। এখন হয়েছে কি, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ তো সেটা করাই হচ্ছে না, এর বিপরীতে আবার আরেক দল এসে এটার বিশ্লেষণ দিচ্ছে যে আল্লাহ ছাড়া কেউ খাওয়ায় না, আল্লাহ ছাড়া কেউ পালে না, আল্লাহ ছাড়া কেউ আমাদের মান সম্মান রাখে না। এইটা কি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ? আপনি বাস্তবের দিক থেকে একটা জিনিস সত্য একটা জিনিস, আর ওই হুবহু যে জায়গায় আপনি যে কথাটা বলছেন সেখানে সেটা বাস্তব আরেক জিনিস। এই কথাটাই আমাদের বেশিরভাগ মানুষ বুঝে না। হ্যাঁ, আল্লাহ কি সত্য না, আল্লাহ কি খাওয়ায় না? আরে আল্লাহ খাওয়ায় কি খাওয়ায় না এটা তো এখানে এই বিষয়ে বলা হয় নাই। এটা হলো ইলাহ, ইলাহ শব্দ বলা হয়েছে এখানে। আল্লাহ রাব্বুল আলামিন এই খাওয়ানো, পালা, তারপরে সারা বিশ্ব ভ্রমণ্ডকে পরিচালনা করা, সেগুলোর স্বীকৃতি যারা দেয় তাদের মধ্যেই কালিমা নিয়ে এসেছেন। এটা আল্লাহ কোরআন কারীমে বলে দিয়েছেন যে ওলা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ, তাদেরকে যদি তুমি জিজ্ঞেস করো কে তাদেরকে সৃষ্টি করেছে, তারা বলবে অবশ্যই আল্লাহ। তারপরে আরো ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে কে তোমাদেরকে আসমান জমিনে রিজেক দে, তারপরে ওমা ইউদাব্বিরুল আমর, পুরা বিশ্ব এই ব্রহ্মাণ্ডকে কে পরিচালনা করে, কাফিরদেরকে ওটা বলা হয়েছে। কাফিরদেরকে প্রশ্ন করা হলে তারা বলবে আল্লাহ। তাইলে ওদের ওখানে এই দাওয়াত নিয়ে আসার মানে কি? যে নামাজ পড়তেছে মসজিদে গিয়ে যদি আপনি বলেন যে ভাই নামাজ পড়েন, তাহলে ওখানে যেমন হাস্যকর হবে, ঠিক তদ্রূপ যেখানে তাওহীদের রুবুবিয়্যত, যে আল্লাহই খাওয়ান, আল্লাহই পালেন, আল্লাহই সবকিছুর হর্তাকর্তা, এগুলো যারা বিশ্বাস করে, আর এই কথা আপনারা কোরআন পড়ে দেখেন, অনুবাদ পড়ে দেখেন, তাদের কাছে এসে আল্লাহ নবী বলবেন যে এই তোমরা ওই বিশ্বাস করো যে আল্লাহ খাওয়ান, আল্লাহ পালেন, এটা হাস্যকর না?
তার চেয়ে আরো বড় বিষয় হলো, ওইটাই যদি হইতো তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওদের কোনো দ্বন্দ্বই হইতো না, কারণ ওরা তো একমত। একদিকে হাস্যকর হইতো, অপরদিকে দ্বন্দ্ব হইতো না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আচরণ হাস্যকর এটা হতে পারে না। আর দ্বিতীয়ত হলো, দ্বন্দ্ব হয়েছে এটা আমরা সবাই জানি, তাহলেই বোঝা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে। ওই জায়গাতেই যেখানে তাদের সাথে অমত ছিল, সেটা কোনটা? তারা ইবাদতের ক্ষেত্রে শুধু আল্লাহকে যে ইবাদত দিতে হবে সেটাতে তারা অমত করত। তারা 360টি দেবতাকে ভায়া বানিয়ে হলেও যেভাবে হোক তারা শরিক করত। যদিও বা ওই আমাদের আজকালকার মুসলমানদের মতোই তারা যখন শিরিকের কথা আসে তখন বলেন না আমরা তো শিরিক করি না, আমরা এগুলিকে মাধ্যম বানাই, কিন্তু ওগুলি তাদের দেবতা, তারা ওগুলি মাবুদ বানে। ঠিক যেমন আজকালকার ঝগড়া চলতেছে, ভাস্কর্য এটা কিছু না, এটা আমরা একেবারে একটা স্মৃতি হিসাবে রেখেছি, এটা আমাদের এটা একটা মানে সম্মানের একটা বস্তু হিসাবে আমরা ধারণ করছি। অথচ এখনই বলে দেওয়া হচ্ছে যে সংসদে নাকি শেখ মুজিব হাজির নাজির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সংসদে এখনো তো কোনো কিছু স্থির করা হয় নাই, তাতেই হাজির নাজির। তার মানে গিয়ে দেখেন শয়তান এমনি বসে নাই, আমরা বসে থাকলেও শয়তান কিন্তু বসে নাই। এবং এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে উপদেশ দিয়েছেন, সেই উপদেশ অক্ষরে অক্ষরে আমাদেরকে মানা উচিত। মানতে হতো আগেও, যেটা ভুল করেছি আমরা, আর এখন মানতে হবে যেখানে এখন পর্যন্ত আমরা গাফলতি করে যাচ্ছি, এবং ভবিষ্যতে আমাদেরকে মানতে হবে। মানার জন্য একে অপরকে উপদেশ দিতে হবে, এবং সমাজের মধ্যে এই ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হবে যে এই ধরনের শিরিকের কোনো সূত্রপথ এবং যোগসূত্র যেন সেখানে না খুলে যায়। তো যাই হোক, আপনি অনুবাদের মধ্যে যদি এরকম গ্যাপ রেখে দেন তাহলে বিরাট সমস্যা। তাহলে এই অনুবাদের জন্য ইলাহ শব্দ আসে নাই, এখানে বলা উদ্দেশ্য এটা। আরেক দল বলবে আল্লাহ ছাড়া কোনো মানে বিধানদাতা নেই। এখানে তো ইলাহ দিয়ে বিধানদাতার বোঝানো হচ্ছে না, বিধানদাতা হলো তাওহীদের রুবুবিয়তের প্রকার, সেটাও ভালো করে জানতে হবে। তাহলে আল্লাহ ছাড়া কেউ খাওয়ায় না, কেউ পালে না, ওইটাও রুবুবিয়তে। আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, সেটাও রুবুবিয়তে। আল্লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, বিধান তার, কিন্তু এবাদত শুধু যে তার হবে, যেটার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অলমোস্ট লক্ষাধিক বা 100 লক্ষ নবীগণ এসেছিলেন। যেহেতু আমরা অলমোস্ট বলে ফেলেছি তাই 100 লক্ষ বললেই হয়ে গেল। তারা সবাই এই দাওয়াত নিয়ে এসেছিলেন যে ইবাদতটা হবে কেবলই আল্লাহর, এই ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আর ওই কালিমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্যিকার মাহবুদ নেই। তাহলে মাহবুদ হলে ইবাদতের সাথে সম্পৃক্ত, এটা আপনারা সহজেই বুঝতে পারতেছেন। বাকি বিধানদাতা আল্লাহ ছাড়া কেউ নেই, সেটা তার জায়গায় সঠিক। এবং ওই প্রসঙ্গ যখন আসবে তখন আপনি সেটা অবশ্যই বলবেন এবং জোরালোভাবে বলবেন। এবং সেটা শুধু এক অঙ্গনে কেন, একদল আছে একটা অঙ্গন নিয়ে সারা জীবনের সকল শেষ করে দিচ্ছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে, জীবনের প্রতিটি দিক ও বিভাগে, আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, আপনার সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আপনার অর্থনৈতিক অঙ্গনে, আপনার সমর অঙ্গনে, আপনার রাজনৈতিক অঙ্গনে, আপনার আন্তর্জাতিক মানে পর্যায়ে, সব জায়গায় আল্লাহর বিধান এইটাই সঠিক এবং এটাই চলবে মুসলমানদের জন্য, এটাই শুরুধার্য। এরপরে থেকে যাবে যার মানে ইয়ের কন্ট্রোলে বা যার মানে ইয়েতে যেটা না, যার আপনার এই ক্ষমতার অধীনে যেটা না, সেখানে সে কখন কিভাবে কি করবে, অথবা যেটা যার সামর্থ্যের ভিতরে যেটা না, সেটা সে কিভাবে করবে। সেটার জন্য সে আল্লাহর কাছে চাইতে পারে যে আল্লাহ ওই সামর্থ্য আমাকে দাও। জাকাতের এখন সামর্থ্য নাই, জাকাত দিয়ে দিবে। আল্লাহ কোরআনে বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তাইলে জাকাতের জন্য সে সামর্থ্য চাক, কিন্তু এটা তার জন্য ওইটাই দিয়ে দিতে হবে। সামর্থ্য নাই, ওই ক্ষমতা নাই, ওটা করে ফেলতে হবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধে, ওইগুলো তো গোলমাল এখন পর্যন্ত আমরা পাকিয়ে রেখে দিয়েছি। আপনার যেখানে ক্ষমতা নাই সেখানে শক্তি প্রয়োগ হবে না। যেখানে আপনার ক্ষমতা নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কথা চলবে। এরপরে কথা দিয়েও যদি দেখেন পুষাচ্ছে না, আপনার অন্তরের ঘৃণা সেখানে ঈমান প্রমাণের জন্য যথেষ্ট হবে। বিশেষ কোনো পরিস্থিতি অনুযায়ী ওই আজিমা যাকে বলা হয়, সেটাও ইসলামের কোনো রুল লঙ্ঘন না করে, এগুলো লঙ্ঘন করা ছাড়া আপনার কোনো ইমানদারি পরিচয় দিতে হয় আপনার জন্য, আপনি দিলেন, সেটা আলাদা। দেশ ও জাতিকে নিয়ে ইসলামের রুল, বড় বড় পিলারগুলোকে ভেঙে খান করে আপনি ইসলামের জন্য কিছু করবেন, হিতে বিপরীত হবে। এর খেসারত আপনাকে বহন করতে হবে দুনিয়াতে এবং পরকালে। এই দেখেন, আসল জায়গায় জ্ঞানের কোনো খবর নেই, আসল ঘরে মুসল নাই, আর ঢেকির ঘরে গিয়ে দেখেন রাধা। এবং এটা শুধুমাত্র এটা নয় যে একদল সাধারণ মানুষ করেছে, ওই জায়গায় যারা আলেম তারাও এই অনুবাদ করে আল্লাহ ছাড়া কেউ খাওয়ানোর নাই, কেউ পালার নাই, কেউ কোনো কিছুর নাই, এগুলো লা ইলাহার অর্থ হিসাবে তারা বলে। অথচ অর্থ হিসাবে এটা ভুল, বিষয় হিসাবে সঠিক। এই কথা আবার রিপিট করলাম, ভালো করে মনে রাখবেন, ঝটপট করে মন্তব্য করবেন না।
এরপরে বর্তমানে তাদের সমাজে বলা হয় পাকিস্তান এর মধ্যে উনি বাস করেন এবং তারা বলে যে পুরো দুনিয়ার মধ্যে একজন বড় জাস্টিস এবং মুফতি। নিজে উনি বলছে, যেটা উর্দুতে উনি অনুবাদ করেছে, আমি অবশ্য আরবিতে নোট করেছি, আমার আরবিতে নোট করাটা সহজ হয় সেই জন্য আমি নোট করেছি, কিন্তু হুবহু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই টপিকের ব্যাখ্যাতে গিয়ে শুনেন মুফতি তাকি উসমানী, আল্লাহ ওনাকে মাফ করুক এবং রহম করুক, কি অনুবাদ করেছে উনি গিয়ে দেখেন। উনি বলতেছে যে আল্লাহ যেহেতু তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই, যেহেতু তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই, অতএব এই যে আচরণটা যেটা আমার পক্ষ থেকে হয়েছে কানা মিনকা, এইটা আসলে আপনার পক্ষ থেকে হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই যে সর্বহারা পার্টি এবং এই মানে ধুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়িল উঠাইয়া, এটা ছিল আপনার সূরা ফাতিহার মধ্যে তার অনুবাদ। এরা বলছে ধুলুক ভুলুক এবং সৃষ্টি স্রষ্টা সবাইকে একাকার করে দেওয়া, এটাকে বলা হয় ওয়াহদাতুল উজুদ। এবং ইবনুল আরবি ইনি হলেন মালিকি মাযহাবের বড় ফকি, আর ইনাদের বড় পণ্ডিত হলো ইবনে আরবি ভণ্ড। এই ইবনে আরবি এটা হলো এই ধ্বজাদার, সে বলেছে যে স্রষ্টা আর সৃষ্টির মধ্যে কোনো ব্যবধান নাই। অতএব এই যে এখান থেকে এখন অর্থটা বেরিয়ে আসতেছে যে আমি যেটা করেছি আল্লাহ এটা তোমার পক্ষ থেকে হয়েছে, তাহলে বিচারটা কেন হবে, তার শাস্তিটা কেন দেওয়া হবে, প্রশ্ন আসে না? অথচ এই প্রশ্নটা মাথায় নিয়েও সারা বিশ্বের বড় মুফতি অনুবাদটাও ভুল করলেন, এই প্রশ্নেরও কোনো উত্তর ছাড়াই এইভাবে উনি বলে গেলেন নির্দ্বিধায়। কেন? আমি যেটা বলেছিলাম যে আমাদের সমাজে শিরক এবং বেদাতের আসল রহস্য, এখন বলবো আমি আরেক ভাষায়, কাঁচা ভাষায়, আসল ফেড়া, আসল যেই খাদ, আসল যেই গর্ত, সেটা হলো এই যে আমাদের অজ্ঞতা। আকীদা সম্পর্কে অজ্ঞতা তো অজ্ঞতা, ন্যূনতম একটা কালিমার অর্থ, মূল আমাদের যেটা মূল মন্ত্র, সেটার অর্থের মধ্যে গিয়ে দেখেন মানে কি পরিমাণ গ্যাপ থেকে গেছে। এবং শেষ পর্যন্ত এই দোয়া ইউনুস, খতমে ইউনুস তো বলা ভুল, কারণ এটা খতমের জন্য আসে নাই, দোয়া হিসাবে পড়ার জন্য এসেছে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই বিষয়ে যে দোয়া পড়বে, এই দোয়াটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা ইসতাজাবাল্লাহু দাওয়াতা, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া অবশ্যই কবুল করবেন। তো এখানে এই দোয়া কবুল হওয়ার মূল রহস্য ছিল এটা, যে এখানে ওই তাওহীদের মূল মন্ত্রটা আছে, এখানে শব্দ কিছু ভিন্ন কিন্তু ওই কথাটা সেখানে আছে যে আল্লাহ তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। বান্দা এই জন্য তার নিজের সকল অপরাধকে নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে মাবুদের যে স্বীকৃতি, ওই কথাটাকে সে ওসিলা বানিয়ে বরং এটা বলছে, এইগুলো হলো ওসিলা চাওয়ার মানে ট্রেনিং, বাস্তব প্র্যাকটিস এখানে করানো হচ্ছে। অথচ আমাদের এরা কোন যুগে কতদিন বাকি আছে এখন পর্যন্ত এই মাসআলায় দোয়া থেকে নিবে, তারা তো ওই দোয়ার অনুবাদের মধ্যে গলত করে বসে আছে, এবং এমন গলত যেই গলত দিয়ে ইমানের শেকড়ে আঘাত হানছে। এবং ওই যে ছায়াবাদে পুতুল রূপে বানায়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ, সেই জায়গায় চলে গেছে যে চোর হইয়া চুরি করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া ধ্বংসন করো, উজা হইয়া ঝাড়ো, তারপরে কি আমায় তুমি পাপী বলতে পারো। এই পর্যন্ত ওই যারা মানে সাপের বিষ নামায় তাদের কথার সাথে মিলে গেল, তাহলে কিসের আলেম হলো? মানে ফিকহ বিষয়ে হানাফি মাযহাব কেন্দ্রিক এবং আধুনিক কিছু অর্থনীতির মধ্যে ওনার দক্ষতা আছে, কিন্তু এই জায়গাতে মূলের মধ্যে যদি গলত থাকে তাহলে আসল ঘরে মুসল নেই, ঢেকির ঘরে রাধা। যাই হোক, আজকে আমার বিষয় কিন্তু সেটা ছিল না, সেটা প্রসঙ্গে এসে গেছে, কিন্তু অত্যন্ত দুঃখজনক এই জন্য বললাম। এরপরে বলছে ইয়া আল্লাহ ওয়ালাম ইয়াকুন মিন আহাদিন গায়রিক, উনি বুঝাচ্ছেন যে খুব তাওহীদের কথা হচ্ছে, আল্লাহ এই অন্যায়টা তুমি ছাড়া আর কারো কাছ থেকে হয় নাই। এটা কি লা ইলাহার অর্থ ছিল? লা ইলাহার অর্থ ছিল যে আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই এবং প্রকৃত কোনো মাবুদ নেই, কিন্তু পাপ যেটা করেছি সেটা আমি করেছি। আল্লাহকে যখন প্রকৃত মাবুদ একা মানবেন, এরই অর্থ দাঁড়াবে যে এরপরে যদি আপনি তার সাথে কাউকে শরীক করেন অথবা ছোট থেকে বড় গুনাহ, বড় থেকে ছোট গুনাহ যাই করেন, সেটা আপনার দায়ভার, আপনার রেসপন্সিবিলিটি। আল্লাহকে মাবুদ মানার কারণে সেটা করা উচিত ছিল না। সম্পূর্ণভাবে উল্টা বুঝিল রাম, বলে দিচ্ছে যে তুমি ছাড়া আর কারো পক্ষ থেকে হয় নাই। ফাআনতাল্লাযী আলকাইতানি ওয়া আনতাল মাসউল, সুস্পষ্ট হবে এটাও বলছে যে আল্লাহ তুমি আমাকে এই মানে গর্তে ফেলেছো, মানে এই পাপের মধ্যে নিপতিত করেছো, আর তুমি এর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দায়িত্বশীল। হুবহু এর উর্দু যে শব্দগুলো হয় আপনারা সেগুলো যদি না পান তাইলে আমাকে জিজ্ঞেস করবেন। এরপরে সুবহানাকের অনুবাদ করছেন লাম ইয়াকুন ফি তাসাররুফিকা আইয়ু আইবিন ওয়ালা ইতিদা ওয়ালা আহাদুন ইয়াদফাহু গায়রুক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই কথাটাকে আরো শক্ত করা হচ্ছে যে আল্লাহ তোমার যে আচরণ, মানে পাপের কথা বলতেছে, বান্দার পাপ করার ক্ষেত্রে আল্লাহর যে আচরণ, সেখানে আল্লাহর কোনো ত্রুটি ছিল না, মানে নৈপুণ্যতার সাথে আল্লাহ বান্দাকে পাপ করিয়েছেন।
এবং সেখানে কোনো ধরনের বাড়াবাড়ি ছাড়াই পাপ করিয়েছেন, যতটুকু মানে পরিমাণ মতো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এ টু জেড সকল পাপ তো বান্দার। সাইয়্যিদুল ইস্তিগফারের অনুবাদটাও জানা নেই। আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। আল্লাহ, আমি আমার পাপের স্বীকৃতি দিচ্ছি এবং তোমার এর বিপরীতে তোমার নিয়ামতের স্বীকৃতি দিচ্ছি। বুঝাচ্ছে যে তোমার নিয়ামতের দাবি ছিল যে আমি যেন পাপটা না করি। তাওহীদের দাবি তো ছিলই, আল্লাহকে মাবুদ মানার দাবি তো ছিলই, সেগুলো আমি লঙ্ঘন করেছি। এরপরে বলছে যে তুমি ছাড়া কোনো সত্যিকার মাবুদ নেই। আর এখানে বলা হচ্ছে তুমি ছাড়া সত্যিকার মাবুদ নেই, যেহেতু অনুবাদ এদের কাছে নাই, সেজন্য বলছে তুমি ঠিক মতো করিয়েছ এবং এটাকে ঠেকানোর জন্য তুমি ছাড়া আর কেউ ছিল না। সকল দোষ আল্লাহর ঘাড়ে, তাইলে ক্ষমা চাওয়ার কি দরকার? আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইজন্য লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটার আর অনুবাদের যদি উনি 100 বার করো আর কোনো অর্থ নেই, যেহেতু এটার সকল শেষ করে ফেলেছে উনি এর আগেই, সব দোষ ছেড়ে দিয়েছে আল্লাহর ঘাড়ে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো শুনেন, আজকে আসল বিষয় ছিল এটা যে মূল কারণ আজকে আমাদের সমাজে যে ভাস্কর্য নিয়ে কথা হচ্ছে এবং কবর এবং মাজার সম্পর্কে আমরা কথা বলতে গিয়ে লোকজন বলে যে না, এখানে তো আল্লাহর ওলিদের সম্মানার্থে করা হচ্ছে, অথচ কবর মাজার তো তার নিজের অবস্থা থেকে আপনারা বুঝে গেছেন যে সেখানে কি হচ্ছে। সেখানে সেজদা পর্যন্ত হচ্ছে, সেখানে মহিলারা সন্তান চাচ্ছে, এটা আপনারা চাক্ষুষ দেখতে পাচ্ছেন। আচ্ছা, কিন্তু যেটা এখন আমরা বলবো সেটা হলেই যে আপনার এই কারণ হিসাবে যেটা আসছে, যে আমরা আজকে যেটা বলতে চাচ্ছি যে আপনার না জানা, সেটা তো হাদিসের মধ্যে এসে গেছে ওই প্রসঙ্গ তুলতে গিয়ে, যেখানে এই নূহ আলা নবীনা আলাইহিস সালামের সম্প্রদায়ের 5জন ব্যক্তি কেন্দ্রিক যে তাদের নাম এবং তাদের সেই স্মৃতি স্বাক্ষর হিসাবে যে প্রতিকৃতিগুলো ছিল, ওগুলোর ক্ষেত্রে তারা যে কি বলেছিল, যে প্রথমে এসে শয়তান বলল যে এগুলো শুধুমাত্র তাদের স্মৃতি হিসাবে তাদের বৈঠকখানায় রেখে দাও। তারপরে কি হলো, অনেক দিন যখন চলে গেল, তখন শয়তান এসে আবার বলল যে তোমাদের পূর্বসূরীরা কি এগুলোকে শুধু এমনি এমনি রেখেছিল? এটা একটা মানে সাজ রেখেছিল তারা দেখার জন্য? এটা অন্তঃসার শূন্য না, এখানে একটা কারণ ছিল। সেটা কি? তারা বিপদে আপদে এদের সাহায্যে আল্লাহর কাছে তারা বৃষ্টি কামনা করতো, আরো অনেক কিছু কামনা করতো। তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে কি করতে হবে? তাহলে তোমরা ওইটা করো। এই তো শিরিক শুরু হয়ে গেল। এখানে শব্দ কি আসছে? ফালাম্মা তানাসসাখা আল ইলমু, যখন ইলম কি হয়ে গেল, ইলম সমাজ থেকে উঠে গেল, অথবা ইনসালাখা, এই ধরনের বিভিন্ন শব্দে আসছে। ইলম উঠে যাওয়া মানে ইলম সরে যাওয়া, অজ্ঞতা সমাজে ছেয়ে যাওয়া, ওইটা হলো এই সমাজে শিরিক এবং বেদাত আসার কারণ। তা আজকে আমাদের সমাজকে মানে এত প্রতিবাদ করে বোঝানো যাচ্ছে না, এর কারণ কি? এর কারণ হলো এই সমাজের মধ্যে প্রচুর পরিমাণে মূর্খতা আজকে একেবারে ভর করেছে। মূর্খতা কি শুধু সমাজের সাধারণ মানুষের ঘাড়ে ভর করেছে? সাধারণ মানুষের মাথায় মূর্খতা বড় বড় পণ্ডিতদের মাথায় ভর করেছে, যাদের নামে ডক্টর আল্লামা লাগানো আছে, যারা ইদানিং সিনিয়র মুরব্বী সেজে বিভিন্ন জায়গায় সালিসি বিচারক সাজতে চান, তাদের অবস্থা দেখেন। এবং কোরআন সুন্নাহ যেটার ইলম থাকলে এই সমস্ত শিরিক তো দূরের কথা, বেদাত পর্যন্ত সমাজে আসতে পারতো না, কুসংস্কারের নাম গন্ধ পর্যন্ত সমাজে ঠাঁই পেত না। সমাজে প্রবেশ করতে চাইলেই সেখানে সাধারণ মানুষ পর্যন্ত মুগুর হাতে নিয়ে এগুলোকে বিতাড়িত করত। রাষ্ট্র থেকে, পুরা দেশ থেকে, সমাজে তো দূরের কথা, পরিবারে তো দূরের কথা, ব্যক্তি বিশেষের সেই শরীরের অঙ্গ প্রত্যঙ্গে আসা তো দূরের কথা, তার অন্তরের সেই আপনার যেটা হলো আপনার কি বলবেন, আপনার যেটা আপনার ক্যান্টনমেন্ট, সেটা তো দূরের কথা, প্রবেশ করার কোনো সুযোগই পেত না। অথচ আজকে কি? আজকে এই জন্যই আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে সেটা ঢুকে পড়েছে। এটার কারণ হলো এই দেখেন, মূর্খ তো মূর্খ, আবার গণ্ড মূর্খ। একদল বলছে যে বলতে বলতে 50 বছর হয়ে গেছে, মাসলা মাসাইল দেই, মাথার তালু গরম হয়ে যায়। মাসলা একটা আসতে বলে মাথার তালু গরম হয়ে যায় কেন? এই মাথার তালু এত তাড়াতাড়ি গরম হয়ে যায় কেন? চান্দি এত তাড়াতাড়ি গরম হয় কেন? চান্দিতে তাইলে ইয়ে পড়ে নাই, জীবাণু ঠিক মতো বাসা বেঁধেছে, সেখানে মেডিসিন পড়ে নাই। কোরআন সুন্নাহ শিখার আগে আদব শিখতে হয়, ধৈর্য শিখতে হয়, এবং কোরআন সুন্নাহর কোনো কথা আসলে আমার মতের সাথে না মিললেও সেখানে সহনীয়তা থাকতে হয়। কেননা সময় মতো না দেখা যায় আপনারা খুবই উদার, তাইলে আপনাদের উদারতা সবগুলো স্বার্থের কারণে এটাই ছিল নাকি? সেই জন্য ইদানিং যখন দেখা গেল যে আর ওই উদারতা দিয়ে যে জায়গায় কাজ হচ্ছে না, এখন তাদের সাথে সবচেয়ে বড় শত্রুতা আর বন্ধু হয়ে যাচ্ছে যাদের সাথে এই যাবৎ শত্রুতা ছিল। এটা তোমাদের ধর্ম, এটা পুরাতন ধর্ম, এটা আমরা বহু আগ থেকে জানি। বয়সে তোমরা সিনিয়র হওয়া সত্ত্বেও তোমাদের এই অভ্যাস, এটা আমরা বহু আগ থেকে জানি। এই ধর্ম নিয়ে তোমরা খেলা করছো এতদিন যাবত। সেই জন্য না জাতিকে কিছু দিতে পেরেছো না, পারছো না, কিয়ামত পর্যন্ত পারবা, যতদিন পর্যন্ত তওবা করে তাওহীদের এই শুভ্র এবং সেই স্বচ্ছ এই সুদর্শনী থেকে তোমরা সেই তথ্য উদ্ঘাটন না করতে আসবা।
কোরআন ও সুন্নাহ থেকে ইলম না শিখতে আসবা, চান্দি গরম হবে মানে চান্দি তো গরম হবেই, কারণ ইলম যে নাই। এরপরে বলছে ইমাম শাফি রাহিমাহুল্লাহ, যে দেখেন চান্দি গরম হয়ে এখন কি হয়েছে, আপনার 250 বছর নাকি ওনার মায়ের গর্ভে ছিলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি বিদ্যাটা অর্জনটা করেছে দেখেন, যেটা মানে মানে কোনো মানুষের কিতাবেও নেই, কোনো সাধারণ জিনের কিতাবেও নেই, ইবলিসের বইয়ে গিয়ে পাওয়া যেতে পারে। এগুলো আমাদের সমাজের ডক্টর, এগুলো আল্লাহ। 250 বছর নাকি ইমাম শাফি মায়ের পেটে ছিলেন। কি জন্য? একদল তো বলে ওই ইমাম আবু হানিফার ভয়ে, আর উনি এটাকে আরেকটু সহনীয়, মানে ওনাদের হলো যেটা নিজেদের ইচ্ছা, মানে নিজেদের অভিলাষ অভিরুচি, সেই অনুযায়ী খুব ভালো একটা সলিউশন দিচ্ছেন যে ইমাম শাফি দেখছেন যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ যে কাজগুলো করছেন এগুলো ঠিক আছে, হ্যাঁ এগুলো ঠিক আছে, তো ইমাম শাফি এসেই কেন তার বিরুদ্ধে এগুলো বিদ্রোহ শুরু করলেন? আপনারা এই সেগুলো কোরআন ক্লাসের মধ্যে এটা ইমাম শাফির, এটা ইমাম আবু হানিফার হাদিস পর্যন্ত ভাগ করে দিয়ে দেন আপনারা। আসলে তো এই ঘটনা এরকম ছিল না, কিন্তু আপনাদের কারণে বলছি। একবার আপনি বলছেন যে উনি বলছেন ঠিক আছে, সেই জন্য উনি অপেক্ষায় ছিলেন 2.5 বছর বলে। আল্লাহু আকবার। নাকি 250 বছর। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাই হোক, যেটাই হোক, মানে অনেক বড় একটা পরিমাণ উনি বলতে চাচ্ছেন যে এতদিন পর্যন্ত আপনার না 250 বছর, হ্যাঁ 250 বছর, ওইটাই 250 বছর উনি মায়ের পেটে অপেক্ষায় ছিলেন। তো কি করছে যে উনি দেখছেন যে ইমাম আবু হানিফা যা করছেন সেটা সব ঠিক আছে, এবং আমি দেরিতে গেলেও এটা ভালো হবে, আমি দেরিতে গেলে ভালো হবে, ওটা প্রচার আরো চলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ব্যাখ্যাটা কোন কিতাবে পাওয়া গেছে? আপনার যে চান্দি গরম হওয়ার পরে এই কিতাব টানেন, ওই কিতাব টানেন, এইটা কোন কিতাব টেনে পেয়েছিলেন সেটা আমাদেরকে বলেন। এটা তো কোনো ইবলিসের ডায়েরি ছাড়া পৃথিবীর কোনো কিতাবে তো পাওয়ার কথা না। তারপরে তারাবির নামাজ বলবে যে কোনো একটা উত্তর, একটা আলিম হিসাবে, ন্যূনতম একটা ইলম হিসাবে বলছে যে তারাবির নামাজ এটা হলো সামরিক বাহিনীর জন্য তারাবি 8 রাকাত, আর এরপরে স্বাভাবিক আরেকটু অবস্থা স্বাভাবিক হলে 12 রাকাত, আর না হলে এটা 20 রাকাত হলো আসল। এবং এর একটা জোরালো দলিল হলো এই যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরো 40 বছর বেঁচে ছিলেন, উম্মুল মুমিনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো 40 বছর বেঁচে ছিলেন, তিনি কোনো প্রতিবাদ জানান নাই। সেই জন্য ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক 20 রাকাত তারাবি এটা সাব্যস্ত হয়ে গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসল ঘটনা হলো এটার থেকে তো বরং ওইটা আরো শক্তিশালী হচ্ছে যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিবাদ কেন জানাবেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেটা বিশুদ্ধ রিওয়ায়াত সেটা তো ছিল 211 রাকাত। এই জন্য এটা আরেকটা শক্তিশালী হলো যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিবাদের প্রয়োজন বোধ করেন নাই, যেহেতু প্রতিবাদের কোনো আচরণ করেন নাই। তা না হলে তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবশ্যই প্রতিবাদ জানাতেন, যেহেতু তার হাদিস, তার বর্ণিত হাদিস হলো যে রমজান এবং রমজানের বাহিরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং রমজানের বাহিরে 11 রাকাতের বেশি আর কিছুই নামাজ পড়তেন না। যদিও বা মুসলিম শরীফে আরেকটি হাদিসে আসছে যে বসে হলেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 2 রাকাত নামাজ পড়তেন। এবং এটা দ্বারা আলিমগণ বলছেন যে জায়েজ আছে মোটের উপরে, যে এর উপরে পড়া যায়, নফল হিসাবে কেউ পড়তে চাইলে পড়তে পারে, কিন্তু বেসিক্যালি এবং সাধারণভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটাই যে দৃঢ়তার সাথে তোমরা যদি 11 রাকাত পড়ো তোমাদের কোর্স কমপ্লিট। এবং আনোয়ার শাহ কাশ্মীরি, অন্যান্য আলিমরা তো বলেছেনই, হানাফি মাযহাবের একজন পিলার, দেওবন্দের একজন, তাদের বর্ষিয়ান আলেম বলেছেন যে তারাবি এবং তাহাজ্জুদ বলে আলাদা কোনো নামাজ নাই, এই দুইটারই নামাজ নাম ভিন্ন, নামাজ একটি। তাইলে কি রেজাল্ট দাঁড়ালো? যে আর কোনো অজুহাত দাঁড় করিয়ে এখানে আর কোনো রাকাত বাড়ানোর কোনো অবকাশ নেই। ওই বিতিরের পরে যদি 2 রাকাত পড়তে চান সেটা আলাদা আছে, এছাড়া এই পর্যন্তই শেষ। তাহলে পরে এই এত তাড়াতাড়ি তো মানে মন্তব্য করা ঠিক না। আর মন্তব্য করতে করতে শেষ পর্যন্ত কি মন্তব্য করতেছেন যে এদের নাকি নতুন শিং গজাইছে, কে নাকি বাংলা বুখারী নিয়ে ওনাকে হাদিস শিখায়। তো আরবি যারা পড়া জানে, পড়াতে পারবে, আপনার ছাত্র বয়সের আপনাকে 20 বছর পড়াতে পারবে, এরাও তো দুনিয়াতে আছে, এই কাণ্ডজ্ঞান পর্যন্ত নাই। মাথা নষ্ট হয়ে যায় আপনাদের মন্তব্য করার সময়। বলছে যে বাংলা বুখারী পড়ে, এরপরে দেখেন কি পরিমাণ দুর্মুখ, বলতেছে সকল মূলনীতিকে গুড়িবালি করে দিয়ে, এটা বলার পরে আসল কথা আসতেছে শেষে যে আমাদেরকে যেতে হবে পুরাতনদের দিকে। পুরাতনদের থেকে যদি নতুনরা পুরাতনদের জ্ঞান তাদের ধারণ করা থাকে এবং সেখান থেকে তারা পুরাতনদের যে কোনো বিষয় নিয়ে আলোচনা করার সময় সবগুলো কথা টানে এবং তাদের দলিল কি সেগুলো আনে, এবং আল ফিকহুল মুকারান, কম্পারেটিভ ফিকহ, এটা ইসলামে এখন মানে আগ থেকে ছিল, ইদানিং বাস্তব ফিল্ডে ইউনিভার্সিটিগুলোতে পড়ানো হয়। পুরাতনরা তো জানবে না, এটাতে ওনাকে মাফ দিলাম, কিন্তু মাফ দিলেও না জেনে কেন মন্তব্য করবে? একটু চেষ্টা করবে তো। এই যে বর্তমানে যে একটা বিপ্লব শুরু হয়ে গেছে জ্ঞানের জগতে,
ওনাদেরও বিভিন্ন সাংগঠনিক সদস্যরা এখানে এসেছিল, এসে না হয় এখন দাওয়াতি অঙ্গন হিসাবে এই সালাফি অঙ্গনকে চয়ন করেছে। এখন পর্যন্ত তাদের অনেকের নারীর সম্পর্ক তাদের সাথে রয়েছে ভিতরে ভিতরে। তো ওদের কাছ থেকে জেনে নিল না কেন যে তোমরা যে ওখানে গিয়ে মাসআলাগুলো উল্টাপাল্টা দাও, এগুলো কি তোমরা কি শিখো সেখানে গিয়ে? এটা জিজ্ঞাসা করলে তো অন্তত এটা বুঝতে পারতো যে বর্তমান বিশ্বে এই কম্পারেটিভ ফিকহ বলে একটা জিনিস চর্চা হচ্ছে ইউনিভার্সিটি লেভেলে। আল্লাহু আকবার। ইসলামিক ইউনিভার্সিটিতে হচ্ছেই, আল আজহার পর্যন্ত এতদিন যাবত যেটা করে নাই, এখনো তাদের জানি না ক্লাসে আসছে কিনা, ক্লাসে তো তারা সিলেবাস ঢুকাইতে গিয়ে শিয়াদেরকে ঢুকাই দিয়েছে, এটা হলো আরেক জগা খিচুড়ির নাম। কিন্তু এরপরও কম্পারেটিভ ফিকহের একটা মানে উত্তম যে রেজাল্ট, এটা তারা একবার স্বীকার করতে বাধ্য হয়েছে যে 3 তালাক এক বৈঠকে দিলে যে এটা 1 তালাক হবে, এটা তারা ইবনে তাইমিয়ার ফতোয়া হওয়ার কারণে সেটা নিত না। কিন্তু এখন তারা নিজেরা একেবারে তাদের ইউনিভার্সিটির পক্ষ থেকে রিকগনাইজ ফতোয়া হিসেবে দিয়েছে যে ইবনে তাইমিয়ার এই মতের উপর দিয়েই আমরা এই ফতোয়া এখন দিব যে 3 তালাক এক বৈঠকে বা একই মেয়াদে মাত্র 1 তালাক হবে। আল্লাহু আকবার। তাইলে এই যে দেখেন, জ্ঞানের জগতে কিছু না কিছু হলো কি আছে, একটু আলো থাকে, আর অন্ধকারের জগতে কিছু তো থাকেই না। কিন্তু এর বিপরীতে এত মারাত্মক কিছু থাকবে এটা তো আমরা কোনোদিন ভাবিও নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সেই জন্য উনি বলতেছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জাল জয়ীফ হাদিস জানতেন না। তো এটা আপনার বলার মানে কি? ইমাম সাহেব জাল জয়ীফ হাদিস জানতেন না কেন? প্রত্যেক ইমামই জানতেন না, সবটাই জানতেন। এটা যদি না বলা হয় এরই অর্থ তার মধ্যে কিছু না জানার বিষয় অবশ্যই ছিল। আর ইনার তো বেশি না জানার বিষয় থাকার কথা, ওনার তো বিশেষজ্ঞতার বিষয় অঙ্গন হাদিস না, এটা হলো ফিকহ। কেন উনি নিজে বলে গেলেন ইযা সাহহাল হাদিস ওয়া হুয়া মাযহাবি, মানে আমার সামনে এখন অনেক জাল জয়ীফ হাদিস আছে এবং অনেক সহিহ হাদিসও আছে, আমি তারতম্য করতে পারছি না। তোমাদের সামনে যখন তারতম্য হবে, পরিষ্কার হবে, তখন তোমরা শুধু মানবে তা নয়, বরং এটাই আমার মাযহাব। এই শব্দটাও জানা নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাসিয়া ইবনে আবিদিন এটাও পড়া হয় না। ফতোয়া স্বামী এর টিকাতে যে কথাগুলো, অথবা ওই কিতাবটা পড়া হলে তো আলমগিরিতে কাজী খানের টিকাগুলোতে তো, দুররুল মুখতারের টিকাগুলোতে তো এই জিনিসগুলো লেখা আছে। এইটাও জানা নাই। হাদিস কোরআন তো জানাই নাই। প্রচুর পরিমাণে গ্যাপ, যার বাস্তব প্রমাণ হলো যে এখন পর্যন্ত এই বয়সে উনি এসেও এই মানে এত কিছু চর্চা হওয়ার পরে বলছে পুরুষ এবং মহিলাদের নামাজে ঢের তফাৎ আছে, সম্পূর্ণ ব্যবধান আছে। আর সেখানে আবার যুক্তি টানতেছে আপনার মেডিকেল ইঞ্জিনিয়ারিং যুক্তি, এটার কারণে ওটার কারণে এই অবয়ব সেই অবয়ব। এগুলো কেন? এগুলো বলতে পারেন, একটা হাদিস শিখতে পারেন না, হাদিস থেকে জ্ঞান নিতে পারেন না? সেখানে তো গেলে দেখতে পাতেন যে পুরুষ এবং মহিলাদের নামাজের মধ্যে কোনো মানে ব্যবধান নাই। ক্যামেরা সোজা করলে ফুল স্ক্রিন দেখা যেত, এটা এইভাবে না করলে আবার অনেকেই কমপ্লেন করে, তারা ওই ইউটিউবে দিতে চায়, এইভাবে দিলে তারা বলছে এটা সহজ হয়। তো যাই হোক, একটু কষ্ট হলেও আমাদেরকে ব্যাপক সুবিধা এবং প্রোগ্রামের প্রচারের জন্য যারা পরামর্শ দিয়েছেন তাদের অবস্থার দিকে লক্ষ্য রেখে আমাদেরকে এইভাবে প্রোগ্রাম করতে হচ্ছে। যাই হোক, আমরা কথা শেষ করে ফেলি, আজকে এই পর্যন্ত শেষ। তারপরে আমরা আগামীতে পরামর্শক্রমে যেটা সর্বাঙ্গীন সুন্দর হয় আমরা সেটা বলবো। তো বলছিলাম, তালাক এক বৈঠকে বা এক মেয়াদে 3টা দিলেও 1টা হবে, এটাই হাদিস ভিত্তিক ফতোয়া। মুসলিম শরীফে এই হাদিস রয়েছে 1470 নম্বর সিরিয়ালে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমলে এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের প্রথম 2 বছর পর্যন্ত এক বৈঠকে বা এর উদ্দেশ্য হলো এক মেয়াদে তালাক জয়টাই দেওয়া হোক, মানে এখানে বলাই আছে 3টাকে 1টা ধরা হইতো। এবং সূরা বাকারার মধ্যে আছে আত-তালাকু মাররাতান, মানে ফেরতযোগ্য তালাক হচ্ছে 2 বার। তার মানে 2 বার, 2টা বলা হয় নাই, 2 সংখ্যা বলা হয় নাই, এর অর্থ হলো বার। এই বার দিয়ে বোঝানো হচ্ছে মেয়াদ। মহিলাদের তালাকের মেয়াদ সুন্নতি নিয়ম অনুযায়ী হলো তাদের মাসিক শেষ হওয়া অবস্থায়, পবিত্র অবস্থায়। তাহলে ওইটা 2 বার হতে গেলে কি লাগে? কমপক্ষে 2 মাস। আর আরেকটা নিয়ম আছে যে মানে 3 মাস করে, তাহলে 6 মাস ফেরতযোগ্য। এর পরের ইয়ে থেকে যেটা আসে ওটা হলো আপনার একেবারে চূড়ান্ত। তো যাই হোক, তার মানে এক বৈঠকে 3টা দিয়ে দিলে বা এক মেয়াদে 3টা দিয়ে দিলে হাদিস অনুযায়ী এটা একটাই হয়। অথচ এখন পর্যন্ত আমাদের এই মৌলবীদের এগুলো কোনদিন তারা শিখবে? এর বিপরীতে এগুলোকে বলবৎ করে দিয়ে তারপরে আবার যখন দেখা যায় যে সংসার করার জন্য উভয় পক্ষ একমত হয়, তখন বলে যে তোমরা একটা হিল্লা বিয়া করো। এই সমস্ত মৌলবীদের কারণে সমাজে এই হিল্লা বিয়া হচ্ছে, যেটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাআনাল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল্লাহ, যে এই হিল্লা বিয়া করে এবং করায় আল্লাহ রাব্বুল আলামিন এই উভয়টাকে অভিশাপ করেছে। অভিশপ্ত একটা ফতোয়া সমাজে চালু আছে ইলম না থাকার কারণে। তো এইভাবে সমাজে শিরক এবং বেদাত এই মাথাচড়া দিয়ে ওঠার মূল কারণ হলো যে আমাদের
সমাজ হলো এত মারাত্মক পর্যায়ের মানে গ্লানি নিয়ে তারা বসে আছে এবং ভ্রান্তির মধ্যে তারা ডুবে আছে। কত কিছু শেষ পর্যন্ত রাগের মাথায় বলতে বলতে বেচারা বলে দিল যে ওই যে সিনিয়রদের কথা উনি বলতে চাচ্ছেন যে তোমার মার বিয়ে পড়িয়েছে কে, মার বিয়ে কে পড়িয়েছে? আপনি কি মনে করেন যে আপনার কাণ্ডজ্ঞান না থাকার কারণে বাংলার মাটিতে এই কোরআন সুন্নাহর অনুসারী আলেমরা ছিল না? আরে নবীর সাহাবা এবং তাবি সমবিহারে 250 সাহাবা তাবি এই পাক ভারত উপমহাদেশে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তিরুধ্যানের কিছুদিন পরেই। এবং কেউ কেউ তো দাওয়াত তো জীবদ্দশাতেই পৌঁছে গিয়েছে। ভারতের এক বাদশা এক কলসি আদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপঢৌকন হিসাবে পাঠিয়েছেন। কেরালাতে এখনো এমন একটি মসজিদ আছে, 8ম হিজরিতে সেই মসজিদ নির্মাণ হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরুধ্যানের 3 বছর আগে সেই মসজিদ কায়েম হয়ে গেছিল। আগের যুগের চুন চুরকির এগুলো শক্ত ছিল, এখন পর্যন্ত সেটা জরাজীর্ণ তার চিত্র থাকলেও সেই মসজিদ দাঁড়িয়ে আছে সাক্ষ্য হিসাবে। আপনি কি মনে করেছেন মগের মুল্লুক বাংলাদেশ? হ্যাঁ, আপনারা শাহ মাহদুমের বাংলাদেশ রহম করুন আল্লাহ, মানে কি যে বলবো, ওই নিজেদের বানানো ইসলামের কারণে যখন স্লোগান দিতে যায় তাও আবার এটা আরেকজনের হাতে দিয়ে দে। শাহ জালাল, শাহ মাহদুম এদের বাংলাদেশ কলহ করতে গিয়ে এই দেশ, এই গোটা বিশ্ব এটা তো মূলত আল্লাহ। আর কাদের দাওয়াতের চারণভূমি ছিল? এটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা এবং তাবিদের চারণভূমি ছিল সর্বপ্রথম বাংলার জমি। এরপরে এইরকম কিছু সাধকরা পড়ে গিয়েছে, তাদের মধ্যে এলিমের মধ্যে যথেষ্ট ত্রুটি ছিল, তারপরও তাদের মাধ্যমে কিন্তু এই সমস্ত বেদাত এবং শিরিকের এগুলো কোনোটাই কুপ্রথা এগুলো কিন্তু চালু হয় নাই। চালু হয়েছে আমাদের মতো এই ধরনের শিথিল সেই মৌলবী মুন্সি, মোল্লা মুন্সি, এবং যাদের নিজস্ব টার্গেট অনুযায়ী কেউ পাকিস্তানমুখী, কেউ ভারতমুখী, কেউ এইমুখী, কেউ সেইমুখী, কারো কিবলা অমুক, কারো কিবলা তমুক। এই জন্য তো একদল নামদারি বলে দে দয়াল বাবা কিবলা কাবা, সাহেব কিবলা, আর আরেক দল এটা বলে না ঠিকই, কিন্তু ওদের কিবলা নানান ধরনের বহুমুখী কিবলা আলারা বাংলাদেশে পড়ে আছে। এগুলোকে সমাজ থেকে যতক্ষণ পর্যন্ত ঠিক মতো শায়েস্তা না করা হবে, শায়েস্তা না করা হবে, আমাদের ইসলাম স্বচ্ছ হবে না। মুসলমান শুনে রাখো, তোমাদের আকীদা সঠিক হবে না, কবরে গিয়ে তোমরা প্রশ্নের উত্তর দিতে পারবে না। এখন পর্যন্ত এদেরকে মাথায় নিয়ে নাচানাচি করছো। নির্দিষ্ট কিছু তাদের অন্ধ ভক্ত, তাদের গোড়া, ওগুলো তো আছেই, এগুলো এদেরকে পূজা দেওয়ার মতো করে মানে ওগুলো তো করবেই, কিন্তু তোমাদেরকে সজাগ দৃষ্টি থাকতে হবে। সাধারণ মুসলমান এখন পর্যন্ত যারা আলাল ফিতরা সৃষ্টিগত স্বভাবের উপর আছো, তোমাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, উদাত্ত আহ্বান, স্বনির্বন্ধ নিবেদন, এবং তোমাদেরকে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সুশীতল ছায়াতলে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের শিক্ষায় শিক্ষিত হয়ে এবং এর দীক্ষায় দীক্ষিত হয়ে এর আলোকে নিজের জীবনকে আলোকিত করে নিজেদেরকে সজ্জিত করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং পরবর্তী প্রজন্মকে যদি এটা না বলে যাও, এটা এই সাজে না সাজিয়ে যাও, তাইলে পরে তোমাদের ভাগ্য, তোমাদের সেই আপনার পরিণতি অত্যন্ত খারাপ। আবুল মুওয়াহিদিন এবং আমাদের জাতির পিতা ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাম সকল চেষ্টা প্রচেষ্টা এগুলো বের করার পরও দোয়া করেছেন, অজনুবনি ও বানিয়া না'বুদাল আসনাম, আল্লাহ আমাকে এবং আমার সন্তান সন্ততিকে তুমি সেই ভূত পূজা থেকে হেফাজত করো। আর আজকে আমরা ভূত পূজার যতই লড়াই করি হচ্ছে না কেন, নিজেদের অন্তরের ভূত পূজা সমাজে চলছে আগে, নিজেদের অন্তরকে ভূত বানিয়ে মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করার প্রবণতা আমরা দেখিয়েছি আগে, এবং মাজার রূপী সেই ভূত আমাদের সমাজে পূজা হচ্ছে মুসলমান সমাজে। এটার প্রতিবাদ কি কেউ করেছিল? কোন জাতি গোষ্ঠী দলের কোন মৌলবী এতটুকু প্রতিবাদ করে না যত আহলে হাদিস আলিমরা করেছে। এটার চাক্ষু সাক্ষী তারা নিজেরাই, ওরাও ভুক্তভোগী যারা তারাও বলবে। এবং এই সমস্ত মৌলবীদেরকে দাঁড় করিয়ে বলো যে তোমরা কি এই মাজার সম্পর্কে তোমরা কতটুকু কথা বলেছো? দুই একটা জায়গায় হঠাৎ করে বলে দেওয়া যে মাজারে কিছু মানত দিও না, এটা একটা জিনিস, আর এইটার যে আসল এর নিগূঢ়ভাবে এটাকে গবেষণা করে অ্যানালাইসিস করে কোরআন সুন্নাহ থেকে এর যে ভয়াবহতা, এবং এমনভাবে বলা যেভাবে বললে মানুষ এর সূত্রগুলো পর্যন্ত বুঝে যায়, এবং শিরিক কোন কোন পথে ঢুকতে পারে সবগুলো বুঝে তারা সকল ধরনের শিরিক থেকে বাঁচতে পারে, এই ধরনের ব্যাখ্যা কারা দিয়েছে তাদের ব্যাপারে তুমি মন্তব্য করতে একটু চিন্তা করো না? এই সমস্ত সাধারণ ভাইরা তোমার দরবারে পৌঁছছে এই জন্য যে এদের আলিম সংখ্যা তো তুলনামূলক এখনো কম, সারা দেশে তো রাজত্ব চলছে তোমাদের, তাই বলে কি তুমি মনে করেছো এদের সবাই বাংলা বুখারী পড়ুয়া? আরবি বুখারী তোমাকে 20 বছর পড়াবে? কথা বলার এতটুকু আদব নেই, এতটুকু। আর এরপরে এখানে যাদেরকে বলা হচ্ছে সম্বোধন করে গোটা বিশ্বের মধ্যে তার চেয়ে আরো বয়স্ক বয়োবৃদ্ধ আলিমরাও সেখানে রয়েছে, সে তো সবাইকে বিদ্যাঙ্গুলি দেখিয়েছে। যার বাস্তব প্রমাণ হলো যে সৌদি আরবের যখন প্রসঙ্গ আসে সে মিথ্যারূপ করেছে, মোহাম্মদ সালমান বলে তার মা বলে ইহুদি, যাহা মিথ্যা কথা একজন মানুষ বলতে পারে কিভাবে, একটা আলিম তো দূরের কথা।
তারপরে এখানে নাকি সিনেমা হল খোলা হয়েছে, এখানে এই করা হয়েছে, এখানে নাকি আপনার এই নাউজুবিল্লাহ ইসরায়েলের সাথে আতাত করেছে, ইসরায়েলের সাথে আতাত করেছে ওই সমস্ত শিয়ারা এবং শিয়াদের সাথে যাদের মিল আছে, ইখওয়ানিরা, যাদেরকে ইখওয়ানজি বলা হয় এই দেশে, আমাদের দেশে এই যে প্রগতিশীল মুসলিম উনি হলে এদের ধ্বজাদার, তারা আতাত করেছে। মানুষের সাথে তোমাদের আর কত প্রহসন চলবে? নারীর সম্পর্ক গিয়ে দেখো ইসরায়েলিদের সাথে কাদের? শিয়াদের, এবং শিয়াপন্থী যত রাজনীতি দল তাদের। আবার তোমাদের মধ্যে আরেক দলকে পাঠিয়ে দিয়েছে এদিকে যে এখানে এসে সৌদি আরবের সাথে মিলতে হবে। তাইলে ওই কথাটা কি ঠিক নাকি? যারা বলেছিল ইহুদিদের একটা ধর্ম হলো যে প্রত্যেক দলে তাদের লোক ঢুকায় দেয়, আর ওই ধর্মটা পালন করেছে শিয়ারা, আর সেখান থেকে নিয়েছে একটা রাজনৈতিক দল। সেই দলটা কারা? জনগণকে আমি বলবো তোমরা খুঁজে বের করো, খুঁজে বের কর তাড়াতাড়ি, দেরি করলে তোমাদের লস হবে। প্রচুর ক্ষতি হয়ে গিয়েছে, আরো ক্ষতি হবে। এই যে এখন একজন বলেছেন যে রক্ত সম্পর্কীয় আত্মীয় সম্পর্কে বলতে, রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সম্পর্ক বজায় রাখা এটা গুরুত্ব অনেক বেশি। এটাকে রাহিম বলা হয় আরবিতে। এই রাহিমকে সৃষ্টি করার পরে সে আল্লাহ রাব্বুল আলামিনকে ধরে বলল যে আল্লাহ, হাদিসে যে শব্দ আসছে যে মহান রব্বুল আলামিনের মানে একটা ইয়ে করা হয়েছে বিশেষভাবে, যে আমরা যেমন বলি যে অমুকের কমর ধরা, ওই ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু সেখানে আপনার অর্থটা এখন আপাতত আমরা এইভাবে বলবো না। তো মোট কথা সে আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে আমরা বলবো যে সে কি করলো, মহান রব্বুল আলামিন এর সাথে নিজে জুড়ে গেল, কেননা এটা তো তার থেকে আল্লাহ নির্গত করেছেন, বলেছেন আমার থেকে আমি তাকে নির্গত করেছি। সেই জন্য সে আল্লাহর সাথে কি করলো, আল্লাহকে জড়িয়ে ধরলো এবং বলল যে আমি একটা অনুভূতি চাচ্ছি যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক ধরে রাখবে, সম্পর্ক অটুট রাখবে, আপনিও তার সম্পর্ক অটুট রাখবেন, আর যে ব্যক্তি আমার সম্পর্ক কেটে দিবে আপনিও তার সম্পর্ক কেটে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার কথা রেখেছেন। এর চেয়ে শক্তিশালী এই রক্তের সম্পর্কের সাথে আমার আর কোনো হাদিস জানা নেই। আল্লাহু আকবার। আর হলো ইন্টারেস্ট, সেটা এটা আছে যে বুখারী শরীফে হাদিসে আসছে, কেউ যদি চায়, তোমাদের যে চায় যে তার আয়ু বৃদ্ধি পাক এবং তার ধন সম্পদের মধ্যে বৃদ্ধি আসুক, তাহলে সেই জন্য তার রক্তের সম্পর্ক বজায় রাখে। এবং এর মধ্যে সর্বশীর্ষে রয়েছেন মাতা পিতা। এবং জানা থাকতে হবে যে সম্পর্ক বজায় রাখা এটা সবার আগে আমরা মাখলুক হিসাবে খালিকের সাথে সম্পর্ক বজায় রাখা হলো আমাদের আশা। এই খালিকের সাথে সম্পর্কটা বজায় রাখার ক্ষেত্রে কালিমার সঠিক অর্থ যদি আমরা বজায় না জানি, তাহলে তার সাথে সম্পর্ক কিভাবে বজায় রাখতে পারবো? এবং আল্লাহর সম্পর্ক সঠিক না থাকলে আপনি পৃথিবীর সবাইকে খুশি রেখে কি লাভ করতে পারবেন? মাতা পিতাকে খুশি রেখে আপনি কি লাভ করতে পারবেন যদি আল্লাহই নারাজ থাকেন? এই জন্যই আমাদের সবার আগে আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার সম্পর্কে সজাগ ও সচেতন হওয়া দরকার ছিল। তো সেই জন্যই আজকে মূল যে বিষয় ছিল আমরা সেটাকে যতটুকু আশা করছি পরিষ্কার করার, হয়তোবা কোথাও অন্যদিকে গিয়ে একটু লম্বা হয়ে গেছে, আশা করছি এই পর্যন্ত আমাদের বিষয়টা মোটামুটি বোঝানো সম্ভব হয়েছে যে এখন পর্যন্ত আমাদের সবচেয়ে বড় সমস্যা থেকে গেছে ইসলামের সঠিক জ্ঞানের অভাব। কিতাব দিয়ে হবে না, লাইব্রেরি দিয়ে হবে না, আলিমের সংখ্যা এত হবে না, মাদ্রাসার সংখ্যা এত হবে না, সঠিক জ্ঞান কোথায়? এই দেখেন এখন মানে পঙ্গপালের মতো ছুটে চলেছে, যে কোনো একজন একদিকে ডাক দিল দৌড়ছে। এটা কাদের থিওরি? এটা কি শিয়াদের থিওরি? এটা কি আব্রাহাম লিঙ্কন এই খোলা মানুষের থিওরি? এটা গণতন্ত্রের থিওরি নাকি ইসলামের দেওয়া পদ্ধতি? জানার খবর নেই, খালি আবেগের খালি বিষয়টা আসলো আর এক পঙ্গপালের মতো একদিকে দৌড় দিল। এদিকে শাহবাগীরা দাঁড়িয়ে গেছে, আবার ওই শাপলা চত্বরে আরেকটা অঘটন ঘটানো ছাড়া এরা আর মনে হয় থামবে না। অথচ এরপরে তো একটু রিসার্চ করা দরকার ছিল যে প্রতিবাদের সঠিক পদ্ধতি কি হওয়া দরকার, এবং যেটাই আপনি করেন সেখানেও দ্বিশক্তি এবং দূরদর্শিতা এবং গঠনমূলক নেতৃত্ব, সেই সাথে সবার অক্ষমত্ব। এখানে একজন একটা আলোচনা করলো, ওখানে আরেকজন আলোচনা করলো একটা বিষয়ের ব্যাখ্যার ক্ষেত্রে, এটা কি ঘোষণা দিয়ে দিলেন যে সবাই একমত হয়ে গেছে? একমত এখনো হয় নাই। আপনাদের আকীদা বিশ্বাসের মধ্যে এক দল থেকে আরেক দলের আসমান জমিন তফাৎ রেখে আপনি খালি ওই ইস্যু ভিত্তিক একদল যে এই ওগুলো শিখিয়েছে গণতন্ত্র, আপনি ভাববেন এটা তো ভুল। এখন গিয়ে দেখেন যে ছেলেগুলো আটকা পড়েছে, ওদের মা বাপ এর বিলাপ এবং রুদন, এদের ওখানে সান্ত্বনা কে দিবে? আবেগের শেষ নাই, বিবেক বুদ্ধি কাজে লাগানোর কোনোই তোয়াক্কা নাই, প্রয়োজন নাই। শরীয়তে ইসলামিয়ার পক্ষ থেকে সঠিক পদ্ধতি, বাদ প্রতিবাদ এবং বিসম্বাদ, তারপরে আপনার সেই প্রচারণা, এগুলোর ক্ষেত্রে আমাদের ওগুলোর জানার কোনো প্রয়োজনই নেই। চলছে যার যেভাবে ইচ্ছে সেভাবে। আল্লাহ তুমি আমাদেরকে বুঝ দান করো, সঠিক জ্ঞান দান করো, এবং আমাদের যারা যাদের কারণে আজকে এটা হচ্ছে এবং যেই
কুচক্রী মহল এদেরকে এই পরামর্শ দিয়ে কোটি কোটি টাকা নষ্ট করাচ্ছে, যেখানে দেশটা চলতে পারছে না অর্থনৈতিক অনটনের কারণে। রাস্তাঘাট পর্যন্ত মানুষ সেখানে চাষাবাদের জায়গা বানিয়ে ফেলতেছে এই কাদা এবং পানির মিশ্রণে। সেই জায়গায় ওগুলো বাদ দিয়ে এই পাথর দিয়ে আর এটা সেটা দিয়ে তারা এই কোটি কোটি টাকা খরচ করে কোন ভূত যে মাথায় চলেছে তারা সেগুলোই বা করছে। আর আমাদের এদেরকে কে শিখাবে যে প্রতিবাদের সঠিক পদ্ধতি, নিরাপদ পদ্ধতি কোনটি, যেখানে হয়তো কিছু লাভ হবে কিন্তু ক্ষতি হবে না। আর এখন যেটা হচ্ছে খালি লসের দিকে যাচ্ছে, তিল পরিমাণ কোনো তো লাভ হচ্ছে না। আরেক দল রাজনীতিও জানে না, পড়ো না তুমি রাজনীতি, তুমি মন্তব্য দাও কেন? রাজনীতি বিষয়ে তোমাদের দেশের সন্তানেরা বহির্বিশ্বে এসে পড়েছে। তোমাদের দেশে তো ব্যারিস্টারি পড়তে গেলে ইউরোপে যাওয়া লাগে, কিন্তু সৌদি আরবের মাটিতে আমি নিজে ব্যারিস্টারি পড়েছি, ইসলামিক লোতে আমরা লেখাপড়া করেছি, এবং এই ধরনের ডজন ডজন নয় শত শত স্কলার আছে। তাদের কাছেও পরামর্শ নেওয়ার সামান্য তো প্রয়োজন বোধ করো না। ওরা কারা যারা বলে যে 50 বছর বুখারী পড়েছি, বুখারীর অনেক টেক্সটের অনুবাদ ঠিক মতো করতে পারে না, বুখারী থেকে মাসআলা তারা নেওয়া জানে না এবং তারা নিতে ইচ্ছেই করে না। ওদের কাছ থেকে কি মাসআলা শিখবা? এবং বিষয়ভিত্তিক করে লেখাপড়া আছে ওই দেশে? পুরা পাক ভারত উপমহাদেশে শুধু কোর্স, ফতোয়ার নাম দিয়ে একটা কোর্স পড়ানো হয়, ওই হোমিওপ্যাথিক ডাক্তারির মতো, চিকিৎসার মতো। ওখানে কোনো শাস্ত্রীয় বিষয়ে বিশেষজ্ঞতার যে সেই হেডলাইনগুলো দেওয়া হবে তার কোনো সেখানে পদ্ধতি আছে? অবশ্যই নাই। ফাকুদু সেই ইলায়থি, যার কাছে যেটা নাই সে তোমাকে কোশ্চেন কারো দিতে পারবে না। সেই জায়গায় গিয়ে বসে আসো হা করে যে উনি আল্লামা, উনি অমুক। এগুলো সব নিজস্ব বানানো সেই টাইটেল, নিজস্ব বানানো সকল সেই তন্ত্রমন্ত্র। আজকে তাকে মাথায় তুলবে, কালকে পায়ের নিচে দলিয়ে দিবে। তারাই এগুলো মানে না। গিয়ে দেখেন যাকে বললো উনি এত বড় একজন, তাকে আবার শেষ পর্যন্ত তারা কিভাবে হ্যারাস করলো। এগুলো তোমাদের শিক্ষা নেওয়ার মতো বিষয় ছিল, কিন্তু আমাদের সাধারণ মানুষের কাণ্ডজ্ঞান খুবই কম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝদান করুক, সঠিক ইলম আমরা অর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে ইলম অর্জন করে উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশ সহ গোটা বিশ্বের মুসলমানদের মধ্যে মহান রব্বুল আলামিন ঈমান এবং ইসলামের জোয়ার বইয়ে দেন, এবং তাদের সমাজের জন্য আল্লাহ পাক নিরাপত্তা এবং তৌহিদি পরিবেশ, সুন্নাহর পরিবেশের একটা এই উন্মুক্ত এই ধরনের একটা ইমেজ আল্লাহ তৈরি করে দেন, এবং বেদাত যেন সেখান থেকে উৎখাত হয়, মুখ থুবড়ে পড়ে যায়, এবং শিরিক যেন সেখানে এসে স্থানই না পায়, সকল ধরনের কুসংস্কার যেন সেখান থেকে বিদায় নিয়ে যায়, এবং সঠিকভাবে যেন আমরা আল্লাহর ইবাদত করে এবং বিভিন্ন ধরনের পাপাচারের সুবল থাবা থেকে আজকে আমাদের সমাজ থেকে যেন আমরা উদ্ধার করে আমরা নিজেরাও সেখান থেকে উদ্ধার পেয়ে আল্লাহর নাম নিয়ে নিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। হাম তো জিতে হে কে তেরা নাম রহে, সাকি রহে ইয়া নাম না রহে, জাম রহে, জান দে दी हुई उसी की थी, हक तो ये है कि हक अदा ना हुआ, আয়ামুতুদ্দিনু ও আনা হাই, দিন চলে যাবে আর আমি জীবিত থাকবো, এটা হতে পারে না। আমাদের এই দুনিয়াতে জীবন ধারণ করার একটাই উদ্দেশ্য যে আমরা পানি পানকারী চলে যেতে পারে, কিন্তু পান পাত্র যেন সেটা ঠিক থাকে। আল্লাহ তোমার দিনের জন্য জান দিয়ে দেওয়ার পরেও আমাদের পূর্বসূরীরা বলেছে যে সত্য কথা হলো এটা, যে তোমার দিনের অধিকার মোটেও আদায় হয় নাই, এত কিছুর পরেও আদায় হয় নাই। আজকের আলোচনা শুনে অনেকেই খারাপ জানবে, খারাপ বলবে, খারাপ ভাববে। তারপরে আমার কথা হলো পৌঁছে যাক ওই জায়গা পর্যন্ত যেই মানুষটি এত মারাত্মক বড় অন্যায় করেছে, এখন পর্যন্ত ভুলের মধ্যে আছে, সেজন্য অন্তত তওবা করে দুনিয়া থেকে যায়। এবং এক জায়গায় উনি মন্তব্য করেছেন, এটা উনি মারা যাওয়ার আগে শেষ বয়সে উনি আমানত রক্ষা করে গেছেন। আমানত, আমানত। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় খেয়ানত আপনি এটাই করলেন। আর এটাই প্রমাণ করে যে আগে যে আপনি নিজেকে কন্ট্রোলে রেখেছিলেন ওটা এখলাসের উপরে ছিল না, ওটা হলো আপনাদের থিওরি, আপনাদের হলো এটা পলিটিক্স। এই পলিটিক্সের ইসলাম দিয়ে কবরে গেলে পর্যন্ত জায়গা পাওয়া যাবে না। এখন থেকে খাঁটি ইসলাম সে বক্ষে ধারণ করেন, এবং ভুলগুলোকে আপনি কি করেন সেগুলোকে সংশোধন করেন, তারপরে কালিমার সাথে আল্লাহ আপনার মরণ দেখ। আমরা দোয়া করতেছি আল্লাহ আমাদের সবাইকেও মাফ করুক, আপনাকেও মাফ করুক, আপনাদেরকেও মাফ করুক। আল্লাহ রাব্বুল আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সফল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।